মাছ মাংস আমরা যতই পছন্দ করি না কেন, এরকম একটা সাজানো গোছানো সিম্পল থালি পেলে সেটা কিন্তু আমরা খুব তৃপ্তি সহকারে খাই। তো সেই থালিটায় খুব কম সময়ে আর খুব কম গ্যাস খরচ করে কিভাবে প্রস্তুত করলাম, সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। একটা প্রেসার কুকারেই ডাল, আলু, ডিম, করলা, দুটো টমেটো সমস্ত কিছু একেবারে সেদ্ধ বসিয়ে দিলাম। মাত্র দুটো সিটি দিয়ে 10 মিনিটের মতো প্রেসার কুকারটা এমনিই বসিয়ে রেখেছিলাম। দেখো সমস্ত কিছু সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো একদম গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। একে একে সব কিছু আমি এবার প্রেসার কুকার থেকে বের করে নেব। একটা মাত্র উচ্ছে ছিল, সেই উচ্ছেটাও দিয়ে দিয়েছি। দেখো ডালটা এবার একটা গামলার মধ্যে ঢেলে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ। তারপর এক হ্যান্ড উইস্কের সাথে ডালটা একটু ভালো করে ঘেটে দিলাম। এবার ডালটা যেহেতু আমি একটু পাতলা করেই করব, একটু জল দিয়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে। তারপর এখানে আলু সেদ্ধ করার জন্য প্রথমেই শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে ডালটা দিয়ে সংবার দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠলে একটু ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নিলাম। মুসুর ডাল হয়ে গেল। এই গরমে কিন্তু পাতলা মুসুর ডালটা খেতে বেশ লাগে। তারপর দুটো যে টমেটো সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম, সেই টমেটো দুটো ছালটা একটু ছাড়িয়ে নিলাম। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে সামান্য পেঁয়াজ আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে একটু জাস্ট ভেজে নিয়ে টমেটো দুটো ওপর থেকে দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে টমেটোর টক চাটনি। ডালের সাথে এই টমেটোর টক চাটনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। এবার আলু সেদ্ধটা মাখার জন্য শুকনো লঙ্কাটা একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর আলু সেদ্ধতে যে নুনটা দেবো, সেই নুন আর শুকনো লঙ্কা একবারে কষলে কষলে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও মেখে নিলাম। পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন একসাথে। এবার আলু সেদ্ধটা ছাড়িয়ে নিয়ে আলু সেদ্ধ ওই পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিলাম। অনেক দিন ধরে ডিম দিয়ে আলু সেদ্ধ খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই আজকে যেহেতু ডিমও সেদ্ধ করেছি, ওই আলু সেদ্ধর সাথে পুরো সেদ্ধ ডিমটাই মেখে নিয়েছি। এইভাবে আলু সেদ্ধ একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এইভাবে রান্না করলে কিন্তু গ্যাস, সময় দুটোই বাঁচবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা।